শিরকে আকবার বা বড় শিরক যদি আপনি করে থাকেন, তাহলে আপনি খারিজে ইসলাম হবেন, অর্থাৎ ইসলাম গণ্ডি থেকে, ইসলাম মিল্লাত থেকে বেরিয়ে যাবেন। আর শিরকে আসগরের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আপনি শিরকে আসগর করেন, ছোট শিরক করেন, তাহলে ইসলাম গণ্ডি থেকে, ইসলাম মিল্লাত থেকে আপনি বেরিয়ে যাবেন না, খারিজে ইসলাম হয়ে যাবেন না, বরং আপনার গুনাহ হবে। আশঙ্কা হবে যে ধীরে ধীরে আপনি বড় শিরকের দিকে চলে যাবেন। এর জন্য আমাদের যেমন সাবধান থাকতে হবে বড় শিরক থেকে, তেমনই আবার সাবধানতা অবলম্বন করতে হবে ছোট শিরক থেকে। এবার আরো একটা জিনিস আপনাকে বলি, বড় শিরক কাকে বলা হয়। আমরা এখন জানলাম বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য কতটুকু। এবার চলুন, বড় শিরক কাকে বলা হয়। বড় শিরক বলা হয় আল্লাহ তাআলার যে জায়গায় উপস্থিতি বলে গণ্য, যে জায়গায় আল্লাহ তাআলার নাম নেওয়ার কথা, যে জায়গায় আল্লাহকে ডাকার কথা, এই জায়গায় আপনি দ্বিতীয় কাউকে ডাকলেন। উদাহরণস্বরূপ, আপনার এমন একটা রোগ দেখা গেছে যে রোগ পুরো মুর্শিদাবাদের প্রত্যেকটা হাসপাতাল আপনি চিকিৎসা করালেন, কোথাও আপনার রোগ ধরা পড়ছে না। কলকাতা মেডিকেল কলেজ থেকে পর্যন্ত আপনি ফিরে আসলেন, আপনার রোগ ধরা পড়ছে না। অবশেষে আপনার এক মামাতো ভাই আপনাকে খবর দিল যে অমুক কবিরাজের কাছে বা অমুক বড়ির কাছে চলে যাও, সে অবশ্যই এর একটা হাল, এর একটা ব্যবস্থা করে দেবে। আপনি তখন বিপদগ্রস্ত, আপনি তখন মাজলুম, আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে ওই বড়ির কাছে চলে গেলেন। বড়ির কাছে যাওয়ার পরে বড়ি চিকিৎসা করে আপনাকে জানালো যে আপনার যে রোগটি হয়েছে, এই রোগটি বড় ভয়াবহ রোগ, বড় কঠিন রোগ। এই রোগ যদি তুমি চিকিৎসা চাও, তাহলে অমুক রাত্রি 12টায় অমুক জায়গা, অমুক স্থানে, এই বট গাছের নিচে তোমাকে একটি পশু জবাই করতে হবে, তোমাকে একটি পশু দিয়ে আসতে হবে, ওই জায়গায় বলি দিতে হবে। আপনি বিপদগ্রস্ত। আপনি তখন আর চিন্তা ভাবনা করলেন না যে এখানে আপনার শিরক হচ্ছে না গুনাহ হচ্ছে, হারাম নাকি হালাল, এই সমস্ত জিনিস আপনি আর চিন্তা ভাবনা করলেন না। আপনি তার পরের রাত্রে একটি পশু নিয়ে ওই থানে দিয়ে চলে এলেন, ওই বট গাছের নিচে দিয়ে চলে এলেন। এর নাম হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। ডাকার কথা ছিল আল্লাহকে, যদি পশু জবাই করতে হয় নাম নেওয়ার কথা ছিল আল্লাহ, কিন্তু আপনি গায়রুল্লাহকে এই জায়গায় ডাকলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আপনি ডাকলেন। এজন্য শিরকে আকবার। আরো যদি আপনাকে খোলাসা করে বোঝাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ধরুন আপনার ইবাদত করার কথা, আমার ইবাদত করার কথা মহান আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদের ইবাদত করার, আমাদের পূজা করার কথা কার? মহান আল্লাহ। মহান আল্লাহ একমাত্র অধিকার রাখেন আমাদের কাছ থেকে তা ইবাদত পাওয়ার। হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন সাহাবীকে, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? তখন সাহাবী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে যে বান্দা তার সাথে শিরক করবে না এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম হতে বাঁচাবেন, জাহান্নামের আযাব দেবেন না। এবং বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা যেন সদা তার ইবাদত করে, তার সাথে কাউকে ইবাদতে শরীক না করে। তাহলে আপনি ওই জায়গায় পাথরের মূর্তি পূজা করলেন, পাথরের ইবাদত করলেন, গাছের ইবাদত করলেন, অগ্নির ইবাদত করলেন, বিভিন্ন ধরনের হাজার হাজার মাবুদ বা তাগুত রয়েছে বর্তমান সময়ে, ওই সমস্ত জিনিসের আপনি ইবাদত করলেন, তো আপনি শিরকে আকবার করলেন। শিরকে আকবরের আরো একটি পদ্ধতি রয়েছে, যেটাকে শিরকে রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদের যে বিপরীত জিনিসটা রয়েছে, তাওহীদের যে চারটি জিনিস রয়েছে,
তাওহীদে আসমা সিফাত, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যা, এই চারটি জিনিস রয়েছে। তা এই চারটি জিনিসের যদি আপনি বারখিলাফ করেন, যেমন উদাহরণস্বরূপ পৃথিবীর পরিচালক আল্লাহ, পৃথিবীর মহা পরিচালক হচ্ছেন আল্লাহ, মৃত্যু এবং জীবন দাতা হচ্ছেন আল্লাহ। তো এই জায়গায় যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে ফেরেশতাদের সাহায্য নিয়ে থাকেন, অমুক জায়গার অমুক মানুষের সাহায্য নিয়ে থাকেন, তাহলে আপনি শিরকে আকবার করবেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কারো সাহায্য নিয়ে থাকেন না। তিনি নিজেই মহা পরাক্রমশালী, নিজেই মহা শক্তিশালী, তিনি কারো সাহায্য নেন না। তিনি ফেরেশতা দিয়ে যদি কাজটা করে থাকেন, তাহলে ফেরেশতারা সদা মহান রবের আদেশ মানতেই তারা ব্যস্ত থাকে, মহান রবের আদেশই করে, তারা নিজের মন গড়া কোনো কাজ, মনোবৃত্তি দ্বারা কোনো কাজ তারা করে না। যাই হোক, আমি আশা করছি মোটামুটি ভাবে আপনাকে বোঝাতে পেরেছি যে শিরকে আকবার বা বড় শিরক কাকে বলে। এই ধরনের শিরক যদি আপনি করেন, এই ধরনের শিরকে যদি আপনি নিমজ্জিত হন, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন, ইসলামের মিল্লাত থেকে আপনি বেরিয়ে যাবেন। অতএব আমাদের সদা সর্বদা সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনোভাবে এই বড় শিরকগুলোর মধ্যে আমরা পতিত না হয়ে যাই, নিজের নাফসকে যেন জাহান্নামের দিকে ঠেলে না দিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার। কোন ব্যক্তি মারা গেল, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, এমত অবস্থায় সে আল্লাহর সাথে কোন জিনিস শিরক করেনি, আল্লাহর সাথে শরীক করেনি, অতএব সে জান্নাতে প্রবেশ করলো। আর কোন ব্যক্তি মারা গেল, কোন ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে আল্লাহর সাথে শিরক করেছে, তওবা করেনি, এমত অবস্থায় সে মারা গেল, অতএব সে জাহান্নামে চলে গেল। তাহলে আমরা অনেকেই শুনে থাকি কি, যে পৃথিবীর বুকে সব গুনাহের ক্ষমা থাকলেও শিরকের মতো গুনাহের ক্ষমা নেই, এই কথা আমরা শুনে থাকি। কিন্তু কথাটা ওই রকম নয়, কথাটা হচ্ছে এরকম, আপনি শিরক যদিও করে ফেলেছেন, নিজের অজান্তে পৃথিবীর বুকে শিরক করে ফেলেছেন, জানেন না, পরে আপনার আত্মা, আপনার নাফস বুঝতে পেরেছে যে আমি ওটা শিরক করে ফেলেছি, বড় শিরক করে ফেলেছি। এমত অবস্থায় আপনি তওবা করার সুযোগ পর্যন্ত পেলেন না, তওবা করলেন না, এমত অবস্থায় আপনার মৃত্যু হলো, আপনি মারা গেলেন, পরলোক গমন করলেন, এমত অবস্থায় আপনাকে জাহান্নামী হতে হবে। বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিল্লাহি, আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহকে ক্ষমা করে থাকেন, আল্লাহ তাআলা প্রত্যেক গুনাহকে ক্ষমা করে থাকেন, একমাত্র শিরক ছাড়া। অর্থাৎ পরকালে যদি মানুষের সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, মহান আল্লাহ এতই দয়াময়, এত করুণাময়, তিনি যদি চান তার সমস্ত গুনাহকে মিটিয়ে দেবেন, একমাত্র শিরক ছাড়া। আমি আপনাকে বোঝাতে অক্ষম। যদি আপনি শিরক করলেন, শিরক করার পরে তওবা করলেন না, এমত অবস্থায় মারা গেলেন, তাহলে সেই গুনাহ আপনার ক্ষমা নেই, আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহু আ'লাম। আর যদি আপনি শিরক করেননি, এমত অবস্থায় মারা গেলেন, কিন্তু আপনার জীবনে অনেক গুনাহ রয়েছে, তারপরে আল্লাহ যদি চান তার দয়ার হাত বাড়িয়ে, রহমতের হাত বাড়িয়ে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনি জান্নাতে যেতে পারেন। এটা হচ্ছে এই হাদিসের মোটামুটি ব্যাখ্যা। তাহলে মোটামুটি করে আমাদের সামনে কথাটা ভেসে আসলো, বড় শিরক কি এবং বড় শিরকের পরিণাম কি। এবার চলুন ছোট শিরকের ব্যাপারে ধারণা নিই। ছোট শিরক বলা হয় এমন জিনিসকে, যে জিনিস রবেরই কাজ করছি। ধরুন উদাহরণস্বরূপ নামাজ পড়ছি, নামাজটা কার কাজ? নামাজটা মহান আল্লাহর কাজ, নামাজটা মহান রবের জন্যই করছি, কিন্তু সেই জায়গাতে এমন এক শ্রদ্ধেয় মানুষ, মহামান্য মানুষ, বড় আলেমে দ্বীন আমার পাশে নামাজ পড়ছেন, এমত অবস্থায় আমি কিন্তু হাই স্পিডে নামাজ পড়ি। আমার প্রতিদিনের যে রুটিন, সেটা হচ্ছে আমি প্রতি দ্রুত নামাজ পড়ি, দ্রুত গতিতে।
আমি যখন দেখলাম আমার পাশে মহামান্য সভাপতি সাহেব নামাজ পড়ছেন বা বসে আছেন, আমার দিকে দেখছেন, এমত অবস্থায় আমি আমার নামাজটাকে স্লো করলাম, ধীর গতি করে দিলাম। এখানে রিয়াই রয়েছে, লোক দেখানো রয়েছে। এটাকে বলা হয় শিরকে আসগার। অর্থাৎ যদিও আপনি রবের কাজ করছেন, কিন্তু সেই জায়গাতে লোক দেখানো আপনার উদ্দেশ্য রয়েছে, রিয়াই রয়েছে, এজন্য ওই আমলটা ওমত অবস্থায় আপনার বাতিল হবে। আপনি ধরুন জোহরের নামাজ পড়ছিলেন, ওই জোহরের নামাজ পড়া অবস্থায় আপনি এই কাজটা করলেন ওই লোককে দেখানোর জন্য, সভাপতি সাহেবকে দেখানোর জন্য, আলেমকে দেখানোর জন্য আপনি নামাজটা ধীরগতি করলেন, তাহলে আপনার জোহরের নামাজটা বাতিল হবে। শুধু জোহরের নামাজ নয়, যে কোনো দিনই কাজ আপনি করেন, এমত অবস্থায় যদি লোক দেখানো আপনার মধ্যে প্রবেশ করে, রিয়াই প্রবেশ করে, তাহলে সঙ্গে সঙ্গে ওই আমল বাতিল হয়ে যায়। কিন্তু আপনি ইসলাম মিল্লাত থেকে বেরিয়ে যাবেন না, খারেজে ইসলাম হয়ে যাবেন না। তবে আশঙ্কা রয়েছে যে আপনি ধীরে ধীরে বড় শিরকের দিকে যেতে পারেন। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, সর্বদা আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে, যেন ছোট শিরকের মধ্যেও কোন রকমে নিমজ্জিত না হয়ে যায়, পড়ে না যায়। চাহে সে শিরকে আকবার হোক, বড় শিরক হোক, বা শিরকে আসগার হোক, ছোট শিরক হোক, আমাদের কোন শিরকের মধ্যেই নিমজ্জিত হলে চলবে না। যদি আমরা ভুলবশত কোন শিরক করেই থাকি, মহান রবের নিকট তওবা করতে দেরি করলে চলবে না। অতি জরুরি অবস্থায় আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে মহান রবের নিকটে। এটা হচ্ছে শিরকে আসগার, অর্থাৎ মহান রবের জায়গাতে অন্য কাউকে, মহান রবের সাথে আরো একজনকে জড়িয়ে দেওয়া। যেমন আরেকটি উদাহরণ আপনাকে দিই, আমি গঙ্গা নদীতে স্নান করতে গেছি, এমত অবস্থায় আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি, অর্থাৎ সাঁতার কাটতে আর পারছি না, মধ্য অবস্থায় চলে গেছি, মধ্য নদীতে। এমত অবস্থায় ওই জায়গাতে কেউ উপস্থিত নেই। উপস্থিত থাকলেও এমন মানুষ আছে যে নিজে হাঁটা চলার ক্ষমতা রাখে না। এমত অবস্থায় আমি ওই মধ্যখান থেকে ওই ব্যক্তিকে ডাক দিচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই বলে ডাক দিচ্ছি। যেহেতু তার নিজের হাঁটা চলার ক্ষমতা নেই, নিজের কিছু করার ক্ষমতা নেই, অপরের সাহায্য লাগে তাকে চলাফেরা করতে, ওই লোককে যদি আমি ওই বিপদের সময় ডাক দিই, আমাকে বাঁচাও, তাহলে আপনি শিরকে আসগার করবেন। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে থাকি, তাহলে আপনি শিরকে আসগার করবেন, অর্থাৎ ছোট শিরক করবেন। এইরকম কোনদিন কোনো কাজ যদি আমরা ভুলবশত করেও থাকি, তাহলে আমাদের উচিত হবে অতীব জরুরি অবস্থায় আমাদের ফিরে আসা, তওবা করা। যাই হোক, মোটামুটি করে আমি শিরক কি জিনিস আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। ছোট শিরক কাকে বলে, বড় শিরক কাকে বলে, যদি এর মধ্যে নিমজ্জিত হয়ে যায় আমাদের করণীয় কি। এরপরে চলুন বিদআতের কিছু সংজ্ঞা আমরা জেনে নিই। বিদআত শব্দটি হচ্ছে আরবি শব্দ বাদির থেকে নেওয়া। মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। কেমন সৃষ্টিকর্তা? যিনি কোনো নকশা, যিনি কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। আমি যদি এখানে 10 তলা একটা বিল্ডিং তৈরি করব ভাবি, তাহলে আমার নকশার প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ার দ্বারা আমি প্রথমে নকশা করি, বিল্ডিংটা হবে কেমন, কোন ভাবে যাবে, কি জিনিস ব্যবহার করতে হবে, সমস্ত নমুনা জড়ো করার পরে, সমস্ত নমুনা উপস্থিত করার পরে আমি সেই কাজ চালু করি। কিন্তু মহান রব এমনই এক কারাগারের নাম, মহান রব এমনই এক সৃষ্টিকর্তার নাম, যিনি নমুনা ছাড়াই, কোনো পত্র ছাড়াই, কোনো দেখা ছাড়াই আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়েছে। আল্লাহ তাআলা কোনো নকশা ছাড়াই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ভাবা যায় পৃথিবীর বুকে এমন কোন কালাকার, এমন কোন ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত নেই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আসবে না, যে নমুনাবিহীন আসমান এবং জমিনের মতো কোন জিনিসকে সৃষ্টি করবে।
মহান রব এমনই এক কালাকার যিনি নমুনা ছাড়াই, নকশা ছাড়াই আসমান এবং জমিনের মতো জিনিসকে সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয়েছে বাদি, অর্থাৎ নমুনাবিহীন। তাহলে এটা হচ্ছে এক শব্দের অর্থ। বিদআত শব্দের আরো একটি আধুনিক পরিভাষিক অর্থ হচ্ছে যে নতুন কোন জিনিসকে উদ্ভাবিত করা, দিনের মধ্যে নতুন কোন জিনিসকে সংযোজন বিয়োজন করা, দিনের মধ্যে নতুন কোন জিনিসকে প্রবেশ করা বা বের করে দেওয়া, এটা হচ্ছে বিদআত। এখন ধরুন জুমার সালাত 2 রাকাত, জুমার সালাত 2 রাকাত পৃথিবীর সমস্ত ইমাম, আলেম, মুহাদ্দিসগণ একত্রিত হয়ে ঠিক করলেন যে জুমার সালাত যেহেতু নেকির কাজ, জুমার সালাত যেহেতু ফজিলতের কাজ, আল্লাহর ইবাদতের কাজ, সেহেতু পরবর্তী জুমা থেকে আমরা এই নামাজটাকে 2 এর বদলে 3 করলাম, যেহেতু নেকির কাজ। যদি সারা বিশ্বের বড় বড় আলেম, মুহাদ্দিসগণ, ইমামগণ এক জায়গায় একত্রিত হয়ে এই ফয়সালা নেন, তারপরে এটা বিদআত হবে। কারণ দ্বীনের বাইরে, এটা দ্বীনের বাইরে যাচ্ছে। রসুল, রসুল শব্দের অর্থ কি? রসুল শব্দের অর্থ হচ্ছে পিয়ন, যাকে পাঠানো হয় কোন পত্র দেওয়ার জন্য, কোন কথা বলে দেওয়ার জন্য। রসুল শব্দের অর্থ হচ্ছে যিনাকে পাঠানো হয় কোন বার্তা পৌঁছে দেওয়ার জন্য, তিনি হচ্ছেন রসুল। আল্লাহর রসুল পৃথিবীর বুকে এসেছেন, পৃথিবীর বুকে আসার পরে তিনার মেইন যে কাজটা ছিল বা মেইন যে কাজটা হচ্ছে যে মানুষকে কোনটা ভুল পথ, কোনটা সঠিক পথ তা দেখিয়ে দেওয়া, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বিদআত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু দেখিয়ে দেওয়া। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বীকৃতি সাহাবাগণদের নিকট থেকে আদায় করে নিয়েছেন এবং বলেছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আমি রাসূল, আমি মুহাম্মদ পৃথিবীতে আসা অবস্থায় এই জীবনের মধ্যে তোমাদের নিকটে ইসলাম জিনিসটাকে পৌঁছে দিয়েছি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সেই দিন ইসলাম বা দ্বীনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যদি এখন আপনি চেষ্টা করেন দ্বীনের মধ্যে কোন একটা নতুন জিনিসকে সংযোজন দেওয়া, দ্বীনের মধ্যে কোন নতুন একটা জিনিসকে ভরে দেওয়া, তাহলে আপনি রাসূলের অপমান করলেন, রাসূলকে মিথ্যুক দাবি করলেন, রাসূলকে মিথ্যাবাদী দাবি করলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি প্রমাণ করতে চাচ্ছেন তা দ্বারা যে রাসূল নিজের দায়িত্ব পালন করেননি। কারণ আপনি নতুন কোন একটা বিধান ধরলেন দ্বীনের মধ্যে, এই বিধান আল্লাহ রাসূল আমাদের কাছে পৌঁছে দেননি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের মধ্যে কোন এই জিনিসটা কমতে রেখেছেন, তিনি যে স্বীকৃতি আদায় করেছিলেন সাহাবাদের কাছ থেকে, অর্থাৎ তিনি মিথ্যাবাদী ছিলেন, নাউজুবিল্লাহ, তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে কোন মানুষ যদি চেষ্টা করে দ্বীনের মধ্যে কোন নতুন জিনিস ভরার, সেটাই হচ্ছে বিদআত। নব উদ্ভাবিত দ্বীনের মধ্যে কোন জিনিস, সেটাই নাম হচ্ছে বিদআত, সেটাই হচ্ছে বাদী, অর্থাৎ যেটা বিদআত বর্জনীয় যেটাকে বলা হয়। বিদআতের বহুরূপ এবং সুন্নাতের একরূপ। সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বলা এবং বিদআত হচ্ছে বহু মানুষ ব্যক্তি কর্তৃক দ্বারা লিখিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সুন্নাত এসেছে এবং বিদআত বহু ব্যক্তি দ্বারা, এজন্য বিদআতের বহুরূপ, সুন্নাতের একরূপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের তরফ থেকে কেউ হাদিস বর্ণনা করলো, কেউ হাদিস বর্ণনা করলো এমন হাদিস যার মধ্যে আমাদের কোনো হুকুম নেই, আমাদের কোনো আহকাম নেই, তার মধ্যে আমরা যেই কথা বলেছি বা রাসূল যেই কথা বলেছেন এর প্রমাণ নেই, অতএব ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে বিদআত, সেটা হচ্ছে বাতিল, সেটা হচ্ছে বর্জনীয়। অপর হাদিসে বর্ণনা করেন মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ আমল করলো এমন আমল যার প্রমাণ আমাদের দ্বারা নেই,
এমন আমল করলো যেই প্রমাণ আমাদের থেকে নেই, আমাদের পর্যন্ত পৌঁছায় না, সেই আমল হচ্ছে বাতিল, সেই আমল হচ্ছে বিদআত, সেই আমল হচ্ছে রাদ। অর্থাৎ আল্লাহর রাসূল যে জিনিসগুলো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে যে আদেশ নিষেধ করে দিয়েছেন, তার ঊর্ধ্বে সরিষার দানা পরিমাণ যদি কেউ চেষ্টা করে বাড়িয়ে দেওয়ার, সংযোজন করার, বিয়োজন করার, বাদ দেওয়ার, তাহলে সেটা হবে বিদআত। এটাকে বলা হয় মাতাব্বরি করা, দ্বীনের মধ্যে মাতাব্বরি করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা চেষ্টা করেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করার, এবং আমাদেরকে আদেশ করেছেন যাতে প্রত্যেক কাজে আমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীতে থাকি, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করি। কিন্তু আপনি যে আপনার ছেলে মেয়ের জন্মদিনে হাজার হাজার টাকার কেক কাটছেন, এই নিয়ম আপনি পেলেন কোথায়? এই নিয়ম আপনি পেয়েছেন খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানদের পূর্বের একটা নীতি হচ্ছে তারা মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করে থাকে, তারা অনুষ্ঠান করে থাকে, কেক কেটে থাকে। আপনি ওই ইহুদি খ্রিস্টানদের নীতি আপনার মধ্যে নিয়ে এসেছেন। বলা হয়েছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি অপর কোন কওমের অনুকরণ করে ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি আপনি আজকে এই জন্ম দিবস পালন করা আপনি ছাড়তে না পারেন, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। আমি বলি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। কারণ আপনি তাদের অনুসরণ করছেন, তাদের অনুকরণ করছেন। ভাই, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি দিনের মধ্যে নতুন জিনিস আসলো কিভাবে, দিনের মধ্যে নতুন জিনিস এলো কিভাবে। আপনি এখন পর্যন্ত হুজুরের বাড়িতে মিলাদ খেতে যেতে পারেননি, মিলাদে যেতে পারেননি, মিলাদের খাতাটা এখন পর্যন্ত আপনার ফাঁকা রয়েছে। আপনি এখন পর্যন্ত হুজুরের পক্ষ থেকে কোন জিনিস জবাইকৃত খেতে পারেননি, এই খাতাটা আপনার এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। কারণ এটা আপনার হুজুরের আপনার সাথে ব্যবসা। আপনার হুজুর আপনাকে এই কথা কখনোই বলবে না মিলাদ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত নয়, এই কথা আপনাকে কখনোই বলবে না। কারণ এটা আপনার সাথে তার ব্যবসা, আপনাকে অজ্ঞ করে রাখবে। আপনি তো জ্ঞানী, আপনাকে আমি জ্ঞানী মনে করি। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও যা তোমরা জানো না। আপনি আপনার হুজুরকে প্রশ্ন করুন, আপনি যে শবে বরাত পালন করছেন, আপনি যে মিলাদ পালন করছেন, তাহলে একটা সহিহ হাদিস, সহিহ সনদ দ্বারা হাদিস দেখান যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত। আমার পরে তোমরা আমার জন্মদিবস পালন করো, আমার জন্মদিন পালন করো, আমার দরুদে দাঁড়িয়ে দরুদ পড়ো। একটা সনদ সহিহ দ্বারা হাদিস দেখান। অতএব আপনাকে বারবার, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না, আমি আপনার মধ্যে একটা চেতনা জাগিয়ে তোলার চেষ্টা করছি, আমি আপনার মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি করার চেষ্টা করছি যে আপনি আপনার হুজুরকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন। কোথায় পেলেন আপনি এই নিয়ম, কোথায় পেলেন আপনি এই বিধান যে আপনাকে ওই দিন হালুয়া খেতে হবে, আপনাকে ওই দিনে রোজা রাখতে হবে, আপনাকে জন্মদিবস পালন করতে হবে? আরে যে নবী সারা জিন্দেগি ইহুদি খ্রিস্টানদের বিপরীত করে এলেন, আর সেই নবীর জন্মদিন আপনি ইহুদি খ্রিস্টানদের নীতিতে পালন করছেন। আপনি ধর্মকে কি বোকা পেয়েছেন? মানুষকে কি বোকা পেয়েছেন? এইরকম ব্যবসা কতদিন চলবে? আপনার হুজুরের কাছে প্রশ্ন তুলুন, আপনার অধিকার রয়েছে প্রশ্ন তোলা। প্রশ্ন করুন যে কিভাবে এই সমস্ত জিনিস, নব উদ্ভাবিত জিনিস এলো। ফাতেমি যুগ থেকে আসছে এই সমস্ত জিনিস, মিশরের ফাতেমি যুগ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কখনো তারা প্রমাণিত করতে পারবে না, প্রমাণিত করতে অক্ষম হবে। এজন্য দিনকে আবেগ দিয়ে দেখার চেষ্টা করেন না, দিনকে সর্বসময় বিবেক দিয়ে দেখার চেষ্টা করুন। দিন আবেগ দিয়ে চলে না, দিন চলে প্রমাণ দিয়ে, দিন চলে বিবেক দিয়ে। অর্থাৎ বিবেক খাটিয়ে আপনি কোরআন সুন্নাহ দেখুন, কি আছে, কিসের হুকুম রয়েছে, কিসের নিষেধ রয়েছে দেখুন, এবং তারপরে আপনি সেটার প্রতি আমলে পরিণত করুন। এবার আবেগ, আবেগ কেমন করে কাজ করে আপনাকে বোঝাই। যে একটি গল্প আমরা শুনেছি, একটা ঘরের মধ্যে প্রায় 3টি বাঁদর রেখে দেওয়া হলো, 3টি বাঁদর, আর একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো, সিঁড়ির মধ্যখানে কয়েকটি কেলা রাখা হলো। একটা বাঁদর চেষ্টা করলো
সিঁড়িতে উঠে ওই কেলাটা নিয়ে নেওয়া, এবং ওপর থেকে যে বাঁদরটাকে রেখেছে বাঁদরটিকে ওপর থেকে উনি কিন্তু পানি দিচ্ছেন বাঁদরের উপরে, তখন আবার বাঁদর নিচে আসছে সিঁড়ি থেকে। আবার যখন দ্বিতীয় বাঁদর চেষ্টা করে উপরে গিয়ে ওই কেলাটাকে নিয়ে আসার, আবার উপর থেকে ঠান্ডা পানি আসে, আবার ওই বাঁদর নিচে আসে। তৃতীয় জন চেষ্টা করে, তৃতীয় জনের বেলায় এই জিনিসটাই ঘটে। এই করে আবার একটি বাঁদর ওইখানে দেওয়া হলো, চারটি হলো। আবার যখন চতুর্থ বাঁদর উপরে চড়ে ওই কেলাটাকে নিতে যায়, তখন ওই তৃতীয় জন বা তিনজন কিন্তু তাকে বাধা দেয়, তাকে মারধর শুরু করে। আবার এক 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 করে বাঁদর সেখানে রাখা শুরু হলো, এবং এই করে প্রথমে যে তিনটি বাঁদরকে রাখা হয়েছিল ওই তিনটি বাঁদরকে ঘর থেকে উঠিয়ে নেওয়া হলো। এবার নতুন পরে যে সমস্ত বাঁদরদেরকে রাখা হয়েছিল ওই সমস্ত বাঁদরই বাকি থাকলো ওই জায়গাতে, এবং ঠান্ডা পানি উপর থেকে যে পড়তো ওই পানিটা বন্ধ করে দিলেন। যিনি উপর থেকে পানি ঢালতেন ওই পানিটা বন্ধ করে দিলেন, এবং যখনই ওই নতুন বাঁদরগুলোর মধ্যে কেউ কেলাটা নিতে যাওয়ার চেষ্টা করে, তখনই নিচে যে বাঁদরগুলো আছে তারা তাকে মারধর করে, উপরে চড়তে দেয় না। তাহলে ঘটনা দ্বারা কি বুঝছেন? ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে যে কলু বাল ওয়াজাদনা আবানা, এই কথা আপনি ছেড়ে দিন। আপনার বাপ দাদাদের পেয়েছেন, এই জিনিসটা ত্যাগ করুন। ওই বাঁদরগুলো পরবর্তীতে যে বাঁদরগুলো এসেছিল ওই বাঁদরগুলো চাইলে কেলাগুলো পেরে খেতে পারত, কিন্তু তাদের একটা প্রথা হয়ে গেছিল যে কোন বাঁদর ওপরে যেন না চড়ে, ওপরে চললে ওপর থেকে ঠান্ডা পানি পড়ে, এইরকম তাদের মাইন্ডসেট হয়ে গেছিল। তাদের দিমাগে এইরকম একটা ভাইরাস ঢুকে গেছিল যে ওপরে চললে ওপর থেকে পানি পড়ে, এই জন্য তারা কেউ কেলা নিতে যাচ্ছিল না। এই জন্য আমি আপনাকে বলছি, বাপ দাদা থেকে কি করে আসছেন এই জিনিস বাদ দিন। কোরআন সুন্নাতে বর্তমান সময়ে আপনি যে জিনিস সহি হিসাবে পাবেন সেই জিনিসকেই ধরুন, সেই জিনিসকেই আপনি রশির মতো শক্ত করে আপনি পাকড়াও করুন। বাপ দাদা থেকে কি পেয়ে আসছেন কি না পেয়ে আসছেন ওটা দেখার প্রয়োজন নেই। কোরআন সুন্নাহ যেহেতু আছে, আপনার বাপ দাদা তো আর দিনের দলিল নয়, দিনের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলার কিতাবের পরে পরে যে সমস্ত জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ কোরআনের পরে পরে আপনি হাদিস দেখুন। এই সমস্ত জিনিসে যাহা নীতিবদ্ধ রয়েছে এই জিনিসগুলো আপনি মান্যতা দিন, যাহা বর্জনীয় বলা হয়েছে সেই জিনিসগুলোকে বাতিল করুন, বাদ দিন। বাপ দাদা থেকে কি করে আসছেন না করে আসছেন, হাত তুলে যে আপনি বাপ দাদা থেকে করে আসছেন না করে আসছেন, এই নিয়ম আপনি এই কথা এই প্রসঙ্গে কেন তুলবেন? এই প্রসঙ্গতে যদি কেউ কথা বলতে চান তাহলে অনেকে আবার বলে থাকেন যে বর্তমান সময়ের আলেম ওলামা এক 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 করে সমস্ত ইবাদতকে বিদআত, কোনটা হারাম এই করে উঠিয়ে দিচ্ছেন। তাহলে আমল করব কোনটা? সবই তো বিদআত, সবই তো হারাম বলে উঠিয়ে দিচ্ছেন, তাহলে কোনটা আমল করব? কোরআনের মধ্যে মহান আল্লাহ সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এটা দেখার জন্য যে আমাদের মধ্য থেকে উত্তম আমলকারী কে। আপনার হুজুরকে বলুন তো, কোরআনের মধ্যে সারা কোরআন খুঁজে দেখুক কোন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন কিনা যে তোমাদের মধ্যে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এটা দেখার জন্য তোমাদের মধ্যে সব থেকে বেশি আমলকারী কে, সব থেকে বেশি আমল কে, অধিক আমল কে করে এটা দেখার জন্য। বলুন তো আপনার হুজুরকে খুঁজতে সারা কোরআন খুঁজে ফেললেও এইরকম শব্দ পাওয়া যাবে না। শব্দ পাওয়া যাবে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে, অর্থাৎ আমাদের আমল যদিও একটাই করব, সিজদা যদিও একটাই দিব, আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী দিব। আপনার একটা সিজদা যদি আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী হয়, আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেই বিধান অনুযায়ী হয়, তাহলে ইনশাআল্লাহ এমন সময় আসবে ওই একটা সিজদা আপনাকে জান্নাত অবধি নিয়ে যাবে। আর আপনি পৃথিবীর বুকে হাজার হাজার রাকাত নামাজ পড়লেন, সিয়াম ছাড়া কোনোদিন বাদ দিলেন না, সারা জিন্দেগি আপনি সিয়াম পালন করলেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এই সমস্ত জিনিস প্রত্যেকটাই করলেন, কিন্তু কোনটা বিধান অনুযায়ী না, আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী না।
তাহলে সেই জিনিস আপনাকে ওই হাজার হাজার রাকাত আপনার নামাজ আপনাকে জাহান্নাম অবধি নিয়ে চলে যেতে পারে। আপনি ভাবেন কি? এটার নামই হচ্ছে শরীয়ত। শরীয়তে যা রয়েছে, যা মান্যতা দিতে বলা হয়েছে, যা বর্জন করতে বলা হয়েছে, তা অতীব জরুরি আপনাকে বর্জন করতে হবে। আপনাকে যা মানতে বলা হয়েছে অতীব জরুরি হিসাবে আপনাকে সেগুলো মানতে হবে। এরই নাম হচ্ছে শরীয়ত। তাহলে তো আপনি হবেন কামেল মুমিন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যতক্ষণ পর্যন্ত না মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের পরিবার চাইতে, তোমাদের সন্তান সন্ততি চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি পছন্দনীয়, বেশি ভালোবাসার মানুষ হব। ভালোবাসা কি এটা যে আপনি তার প্রতি দরুদ পড়বেন দাঁড়িয়ে? ভালোবাসা কি এটা যে আপনি তার নামে নব উদ্ভাবিত করবেন, তার জন্মদিবস পালন করবেন? জি না, এটা ভালোবাসা নয়। রসুলের প্রতি ভালোবাসা হচ্ছে রসুল যে জিনিসটা করতে বলেছেন সেই জিনিসটা অক্ষরে অক্ষরে পালন করব। রসুল যে জিনিসটা বর্জন করতে বলেছেন সেই জিনিসটা অক্ষরে অক্ষরে আমি বর্জন করব। সরিষার দানা পরিমাণ, এক অনু পরিমাণ শরীয়তের এদিক ওদিক করা যাবে না। এটাই হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। তাহলে আপনি হতে পারবেন কামেল মুমিন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, শেষের সময় আর একটি মাত্র কথা বলি। পৃথিবীর বুকে আমাদের আল্লাহ তাআলা প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষিত হতে পারি। কোন জায়গায় বিপদ দ্বারা, কোন জায়গায় সুখ শান্তি দ্বারা, এইভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়ে থাকতে পারেন, পরীক্ষা নিতে পারেন। কোন জায়গাতে কোন ভাবেই আমাদের শিরক বিদআতে জড়িয়ে পড়লে চলবে না। আপনাকে আমি বলে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ানো হয় যখন একজন মানুষ মুসলিম হয়। আপনি যখন ছোট ছিলেন, আপনাকে সর্বপ্রথম আপনার বাবা যে জিনিসটি শিখিয়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই কালেমা আপনি পাঠ করলেন তখন আপনি শিরক থেকে বেঁচে গেলেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ বিদআত থেকে আপনি বেঁচে গেলেন। যখন বিদআত করলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জীবন থেকে কেটে গেল। শিরক করলেন, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জীবন থেকে কেটে গেল। যাই হোক, পরিশেষে মহান রবের নিকটে দোয়া করছি, হে মহান রব্বুল আলামিন, আমাদের এখানে উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলা সকলকেই তুমি শিরক এবং বিদআত থেকে অনেক দূরে রাখার চেষ্টা, আমরা যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে নিজের জীবনটাকে গড়ে তুলতে পারি, এই শক্তি, এই অনুপ্রেরণা, এই তৌফিক আমাদের মধ্যে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।